হ্যালো গাইস, ব্লগটা বেগুন দিয়ে শুরু হচ্ছে। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। কালকে হচ্ছে রথ, আজ মেয়ের জন্য রথ কিনতে যাচ্ছি দমদম। চলো দেখাচ্ছি রথ, দেখো কি সুন্দর সাজানো, এদিকে ঠাকুর এদিকে রথ, দমদম রথ মিত্র ক্যাফের সামনে। তোর ওইদিকে কী রথ আছে? মানে অসুবিধা আর ওই জায়গাগুলো ওইগুলো হলে কি ওইগুলো একটু বেঁকে যায়। আর একটা নতুন বিয়ারিং না, সব পুরোনো বিয়ারিংগুলো এখানে লাগা। এই পাশে আছে, এই পাশে কি আছে? এদিকে আছে ছোট ছোট রথগুলো। চলো দেখি কোন দিকে যাই। কাঁঠাল নেওয়া শুরু করেছে, কাঁঠাল, তাজা কাঁঠাল। কাঁঠাল নিচে দেখাচ্ছে, খাঁচা খাঁচা কাঁঠাল ছাড়িয়ে দিচ্ছে। ঘেমে স্নান, হেভি গরম। আর দমদম রোডে কি ভিড় আজকে হচ্ছে, কি আজকে কি আজ কালকে রথ, ওর জন্য আজকে প্রচুর ভিড়, শোনা যাবে না কথা। এখন রথ কেনা হয়নি, কাঁঠাল কিনে বসে আছি। আছে চাকা টাকা দেখে না, ঠাকুর আগে ঠাকুর আছে। সিঙ্গেল দেবো নাকি একসাথে? একসাথে, যেটা একসাথে হবে না, একসাথে হবে। একসাথে না নিলে উল্টে যাবে। তিনটে জায়গায় বসানো যাবে না না, এক জায়গায় বসাবো। উল্টে যায়। এইটা নিলাম মাম্মার জন্য, এই রথটা। পার্পেল ভালোবাসে, পার্পেল ঠাকুর নিয়ে আসছে। এবার তুমি ধরো সিঙ্গেলে দেখা না, সিঙ্গেল হলে বাবার প্রবলেম হবে না, সিঙ্গেল নিলে। রথ উল্টে গেল, ঠাকুর উল্টে। তুমি সিঙ্গেল দাও তো, মিডিলে বসিয়ে দেবো। আর উপর ফাঁকা থাকবে। এই যে সিঙ্গেল, হ্যাঁ এটাই থাক, প্রতি বছর এটাই নিয়ে যাই। ঠাকুর বসে গেছে, ওদের ঘর বাড়ি, আর মিডিলে ও আছে, লোককে নামতে ওখানে। এইটা পছন্দ হলো, এটা নিলাম। এখন পার্লারে ঢুকবো, পরমাতে ঢুকবো। এই যে পরমাতে ঢুকবো, পার্লারে ঢুকবো আমি, পরমা পার্লার। ধরো ঠিক আছে, ওই 100 টাকা দাও, পার্লারে লাগবে। একটু ইয়ে করো, গ্রুপ লাগতো, অনেকদিন করা হয়নি। পাপড় নেবো, পাপড়। এটা পাপড় না পাস্তা? পাস্তাই তো না, পাস্তা। এটা পাস্তা না পাপড়? পাস্তা। দুটো সাবুর পাপড় দাও, দুটো সাবুর পাপড় দাও, আর একটা ওই ছ্যাঁকা পাপড়, মানে যেটা যেটা পুড়িয়ে খায়। এই যা খোলাই আছে। এগুলো কি লুজ বিক্রি হচ্ছে? নেবে পাবো কালকে, লুজ কত, কেমন কি পাবো? একটা দাও। আর এগুলো, এটাও পাপড়, আলুর পাপড়, এটা আলুর। কত করে সব? 20 সব।
কটা হয়েছে গো? ও ঠিক আছে, 11টাই এনাফ আমাদের। এইটা দাও তো 100, ভালো লাগবে দেখতে। দেখো পাস্তার পাবো, আমি তো পাস্তাই ভেবেছি, আমি ভাবলাম তো পাস্তা এটা। না না, পাস্তা তো আছে, এটা দাও 100। 100 পাঁপড় নিয়ে নিলাম, আর কিছু নেবো না তো, সাবুর আর এটা। যা বাবা। উল্টে যাবে না, নিয়ে আয় তুই, আস্তে আস্তে নিয়ে আয়। এই যে রথ টানছে মেয়ে, বান্ধবী দাঁড়িয়ে। তোর রথ কোথায়? তোর রথ কোথায়? যাও, সরে যা তুতু। আমি আছি তো, দেখে টান, আস্তে আস্তে আস্তে, ধরে নে তুতু, ধরে নে টান। চ বার কর। চ আস্তে আস্তে। আমার আস্তে আস্তে টান, নে চ। টান। আরে ঠাকুর পড়ে আরে। না না, পড়বে না, তুই আয়। ঠাকুর চাকায় আটকে আছে। আমার মাথায় ঠাকুর পড়ে চাকায় আটকে আছে। এই যে রথ কালকে কিনে নিয়ে এসছে, যে রথ ওর বাবা লাইটিং করে দিয়েছে। ঠাকুরের মুখ দেখা যাচ্ছে, অল্প দেখা যাচ্ছে লাইটিং। লাড্ডু খাচ্ছে বল। সবাইকে জানাই শুভ রথযাত্রা। ঠিক আছে, সবাই খুব সুন্দরভাবে ছোটরা আনন্দ করো, রথ চালিয়েও। আমাদের পুচকিটাতে রথ চালিয়েছে, তারপরে পাঁপড় ভাজছিলাম, ওই জন্য ঘেমে গেছি। তোমাদের দেখাই কী কী পাঁপড় ভেজেছি। এটা হচ্ছে সাবুর পাঁপড়, এটা হচ্ছে পাস্তা পাঁপড়, ঠিক আছে। এটা গোল গোল যে পাঁপড়গুলো হলুদ, ওটা এক করে দেখাই। এটা হচ্ছে সাবু, সবাই চেনো। আর এটা হচ্ছে এমনি পাঁপড়, বড়ো ছিল, আমি ভেঙে ছোটো করে ভেজেছি। আর এটা হচ্ছে একটা আলুর মতো ছিল, গোল গোল ওই পাঁপড়টা। এটা হচ্ছে পাস্তা পাঁপড় ভেজেছি। আর আমার ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তোমার জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। পাস্তা পাপড় খেয়ে শেষ করি।